নমস্কার, আমি ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিওস নিয়ে। প্রথমেই শুরু করছি একটি পরিসংখ্যান দিয়ে। সারা পৃথিবীর প্রায় 10,000 জন মানুষের মধ্যে 4 জন মানুষ প্রায় এই রোগে আক্রান্ত এবং এই রোগ থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 0.1 থেকে 0.3%। সারা পৃথিবীর নিরিখে এই ক্ষুদ্র ভগ্নাংশ কিন্তু একটি বিরাট জনসংখ্যা। অবাক হতে হয় এই ভেবে যে এই সমস্যায় আক্রান্ত বহু মানুষ প্রায় বিনা চিকিৎসায় থাকেন যতক্ষণ না পর্যন্ত এটা বাড়াবাড়ি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছেন। আজকে আমার এই মেডিকেল ভিডিওসের আলোচ্য বিষয়বস্তু হলো অ্যানাল ফিস্চুলা ও এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ও ম্যানেজমেন্ট। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। শুরু করছি আমার আজকের ভিডিও। প্রথমেই শুরু করছি কিছু রোগলক্ষণ দিয়ে। অ্যানাল রিজিয়নে অসম্ভব পেন শুরু হয় এবং এমন পেন হয় বা এমন ব্যথা অনুভূত হয় যে পেশেন্ট বসতে, ঝুঁকতে ও কাশতে পর্যন্ত পারে না। প্রবল ব্যথা অনুভূত হয় এবং ওই স্থানে রেডনেস ও সোয়েলিং থাকবে, অর্থাৎ সাইন অফ ইনফ্ল্যামেশন থাকবে। এছাড়াও লোকাল এরিয়াতে সেলুলাইটিসও পর্যন্ত হতে পারে। অ্যানাসের কোনো না কোনো অংশ দিয়ে ফ্লুইড ডিসচার্জ হয় এবং ওই ডিসচার্জে থাকে পাস বা পুজ ও রক্ত। হালকা দুর্গন্ধযুক্ত হয় ওই ডিসচার্জ। এছাড়াও থাকতে পারে জ্বর, মলদ্বারে প্রবল ব্যথা এবং সেই সঙ্গে মল ধরে রাখতেও অসুবিধা হতে পারে। এবারে আসুন জেনে নিই এই অ্যানাল ফিস্চুলা কাকে বলে। এই অ্যানাল ফিস্চুলা হলো স্কিন ও অ্যানাসের মাঝখানে একটি ইনফেক্টেড টানেল তৈরি হয়ে যায়, অর্থাৎ একটি অ্যাবনর্মাল নালী পথ তৈরি হয়। এটি তৈরি হয় আনহেলদি গ্র্যানুলেশন টিস্যু ও ফাইব্রাস টিস্যু দিয়ে এবং এই ইনফেক্টেড টানেল বা ক্যানেল বা নালীপথের একটি অংশ কমিউনিকেট করা থাকে পেরি অ্যানাল স্কিনের সাথে আর অন্য দিকটি কমিউনিকেট করা থাকে অ্যানাল ক্যানেল ও রেকটামের সাথে। এবারে আসুন দেখে নিই এর টাইপ কী কী হতে পারে। এক্সট্রা স্ফিংটারিক, ট্রান্স স্ফিংটারিক, সাব স্ফিংটারিক ও পেরিরেক্টাল। আরও 2 ধরনের করে টাইপ আছে এর, কমপ্লিট ও ইনকমপ্লিট, সিঙ্গল ও মাল্টিপল, অ্যান্টেরিয়ার ও পস্টেরিয়ার। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ফিস্চুলা দেখতে কেমন হয়। এই ফিস্চুলা হলো একটি ছোট্ট গর্ত বা চামড়ার নিচে বা মলদ্বারের কাছে এবং এই গর্ত হলো টানেলের একটি মুখ এবং এর ভিতরে একটি অ্যাবসেসের সাথে কানেক্ট করা থাকে। এবারে বলি কারণ কি এই ফিস্চুলার। এই ফিস্চুলা আমাদের শরীরের যে কোনো অংশে হতে পারে এবং যখন শরীরের কোনো টিস্যু অনেক দিন ধরে ইনফ্লেমড অবস্থায় থাকে কোনো না কোনো ইনজুরির ফলস্বরূপ, এর ফলেও কিন্তু ফিস্চুলা হতে পারে। বহু দিনের ইনফ্ল্যামেশন আশেপাশের টিস্যু বা কলাদেরকে ক্ষতিগ্রস্ত করে তোলে এবং তৈরি হয় পাস বা পুজ। শরীর থেকে এই পাস নির্গত করার জন্য তৈরি হয় চ্যানেল বা টানেল। এটিই হলো ফিস্চুলা বা নালীঘা এবং এই অ্যানাল রিজিয়নে যদি এই ফিস্চুলা হয় তখনই তাকে
অ্যানাল ফিস্চুলা বলে, বা বলা যেতে পারে অ্যানাল রিজিয়নে নালিঘা। এবারে দেখা যাক এই অ্যানাল ফিস্চুলার কি কি প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে। নাম্বার 1 এসটিডি, নাম্বার 2 টিউবারকিউলোসিস, নাম্বার 3 ট্রমা, নাম্বার 4 রেডিয়েশন থেরাপি, নাম্বার 5 অ্যাক্টিনোমাইকোসিস ইনফেকশন, অ্যান্ড নাম্বার 6 হাইড্রাডেন্টিস সাপুরেটিভা অর্থাৎ ক্রনিক ইনফ্ল্যামেটরি স্কিন ডিজিজ। এবারে আমাদের দেখতে হবে যে এই অ্যানাল ফিস্চুলার কমপ্লিকেশন কি কি আসতে পারে। নাম্বার 1 পারসিস্টেন্ট ইনফেকশন অর্থাৎ ইনফেকশন রয়ে যাবে, সারবে না, ফিস্চুলা এক্সটেনশন। অ্যান্ড নাম্বার 3 লং স্ট্যান্ডিং অ্যানাল ফিস্চুলাতে কিন্তু ক্যান্সার হওয়ার রিস্ক থেকেই যায়। এবার বলবো যে ডায়াগনোসিস কিভাবে হবে। সাধারণত অ্যানোস্কোপ বা প্রক্টোস্কোপের মাধ্যমে ডায়াগনোসিস হয়। এবারে আসুন দেখে নিই যে হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে কি কি চিকিৎসা রয়েছে এই অ্যানাল ফিস্চুলার ক্ষেত্রে। আমরা হোমিওপ্যাথরা সবসময় রোগ নয় রোগীর চিকিৎসা করি। রোগ ডায়াগনোসিস হবার পর শুরু হয় আমাদের আসল কাজ, মেডিসিন ডায়াগনোসিস। সিমটম সিমিলারিটি বেসিসে আমাদের ট্রিটমেন্ট হয়। সুতরাং একই রোগে বিভিন্ন রোগীর বিভিন্ন মেডিসিন আসতে পারে। সিমটম সিমিলারিটি মেনে যে যে মেডিসিনগুলি ব্যবহৃত হয় সেগুলি হলো, ফার্স্ট মেডিসিনটি হলো সাইলেশিয়া 200। সব থেকে কার্যকারী এই মেডিসিনটি স্কার টিস্যুকে খুব সুন্দরভাবে অ্যাবসর্ব করতে পারে এবং এই মেডিসিনটি 2 থেকে 3 ফোঁটা করে সকালে খালি পেটে দিনে একবার পরপর 4 দিন পর্যন্ত খেলে অসম্ভব ভালো উপকার দেবে। পরের মেডিসিনটি হলো অ্যাসিড ফ্লোর 200। এই মেডিসিনটি তখনই ব্যবহার করা যাবে যখন এই সিমটমগুলো আসবে, যেমন বার্নিং আলসার্স অর্থাৎ আলসার জ্বালাকর এবং ফিস্চুলার সাথে জয়েন্ট ব্যথাযুক্ত এবং সেই সঙ্গে কক্সিস পেনফুল। এই ধরনের ক্ষেত্রে এই মেডিসিনটি দিনে একবার 2 থেকে 3 ফোঁটা করে পরপর 4 দিন পর্যন্ত ব্যবহার করলে অসম্ভব ভালো উপকার পাবেন। পরের মেডিসিনটি হলো বারবারিস ভালগারিস 30। এই মেডিসিনটি ফিস্চুলার সাথে সাথে ইউরিনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু অসম্ভব ভালো কাজ করে এবং এটি একটি অসামান্য দুর্দান্ত একটি মেডিসিন। ওটা ম্যাজিকের মতো কাজ করবে ঠিক মতো প্রয়োগ করলে। এবং এই মেডিসিনটি দিনে 3 বার পরপর 7 দিন পর্যন্ত 2 থেকে 3 ফোঁটা করে যদি খাওয়া যায় তাহলে অসম্ভব ভালো কাজ করবে। এছাড়াও আরও যে যে গুরুত্বপূর্ণ মেডিসিনসগুলি আছে সেগুলি হলো নাম্বার 1 ইস্কুলাস 200, নাম্বার 2 থুজা 200, নাম্বার 3 ক্যালকেরিয়া ফস 66 ইত্যাদি। শেষ করছি এই কথাটা বলে যে খালি মেডিসিন নয়, তার সাথে জীবনযাত্রা সুস্থির করা আবশ্যক। জীবনযাত্রা নিয়ন্ত্রিত করতে হবে এবং এই সঙ্গে নিয়মিত পরিপাকযোগ্য খাবার এবং তার সাথে হালকা ব্যায়াম এবং হোমিওপ্যাথিক মেডিসিন এইসবের মেলবন্ধনে একটি সুন্দর সুস্থ শরীর আপনারা পেতে পারেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।